উরি বাবারে কি রোদ। বৌমা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো তো। হ্যাঁ মা আসি। রে বাবারে এত রোদ এখানে বসা যাচ্ছে না, গিয়ে ছয় বসি। উফ ও মা এ নাও জল। বৌমা নুপুরের আওয়াজ পাচ্ছি, নুপুর বানাইছো না? হ্যাঁ মা দেখো ডিজাইনটা ভালো লাগছে না নুপুরের? বৌমা তুমি নুপুর বানাইছো তো আমার সাথে একবারও বলোনি। তুমি তো এখন কিছু বানালেও আমার সাথে বলার প্রয়োজন মনে করো না। মা এই নুপুরটা আমি বানাইনি, আমার মা বানিয়ে দিয়েছে। বৌমা তোমার মাথায় তো এখন বিরাট বুদ্ধি, এখন তো এরকম বুদ্ধি নিয়ে চলো যাতে সাপও মারে লাঠি যেন না ভাঙে। তার মানে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমি তোমার কি বুঝাতে চাচ্ছি, আমার ছেলে টাকা পয়সা সব চুরি করে নিয়ে গিয়ে বাবার বাড়ির তো জিনিস বানায় নিয়ে এসে বলতেছো কি যে আমার মা বাবা আছে। একদম ঠিক বলেছো মা, তুমি যেমন আমার হাতে রান্না খাচ্ছ আর এদিকে 24 ঘন্টা মেয়ের গুণগান গাচ্ছ। এই জায়গাটা কি করছিস তুই? এখন স্কুল যাসনি? আমার স্কুলে আজকে ফিস জমা নেবে 500 টাকা করে, আমার কাছে 1 টাকাও নেই, ওই জন্য আমি স্কুল যেতে ভয় পাচ্ছি। ও ঠিক আছে, তুই তাহলে আমার সঙ্গে চল, আমার 10 মিনিট কাজ আছে, ওটা তুই করে দিস না, আমি তোর 500 টাকা দেবানি। ঠিক আছে তাতা চল তালি। লাভ কেন? ওই দেখ ওই 7 পেটি দেখতে পাচ্ছিস, হ্যাঁ। ওটা নিয়ে আয়। ঠিক আছে। নে না তোর 500 টাকা। তোর হাত পা তো সব ঠিকঠাকই আছে, তা তুই আমাদের কাজ করালি কেন? ওই দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আমি কি ধরা পড়ে যেতাম, ওই জন্য তো তোর পাঠালাম। তার মানে? তোরদের চুরি করালাম আমি। এই যে একটু শোনো। আমার বয়ফ্রেন্ড আছে। আরে আমার কথাটা এক মিনিট শোনো। একবার বললাম তো আমার বয়ফ্রেন্ড আছে। ইয়ে কিরকম পাগল মেয়ে, আমাদের কথাটা একবার শুনবে। চলো তুমি চলো। বাড়ি থেকে আসো নাকি? এই তো ঘরে আসি। ও তোমরা এসো এসো ভিতরে এসো। তারপরে বলো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ তুমি জিজ্ঞাসা করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। বলছি কাকিমা, তোমাদের মেয়েকে জিজ্ঞাসা করেছো ওই বিয়েতে রাতে আছে তো? অন্য কোথাও সম্পর্ক নেই তো? না না আমার মেয়ে ওরকম না, আমার মেয়ে ভীষণ ভালো। তোমাদের যদি সংসারে যায় তা তোমাদের আরো উন্নতি হবে। তাহলে তো খুব ভালোই হলো, আর লেট করে কি হবে? তোমাদের মেয়েকে এবার ডাক দাও। হ্যাঁ হ্যাঁ ডাকছি। অনামিকা, এ অনামিকা বাইরে আয়। এই মেয়ে জীবনে কোনোদিন আমি বিয়ে করতে পারবো না, অসম্ভব। কেন কি এমন হয়েছে যে তুমি এত রাগ করছো? কাকিমা তুমি তো বিশাল বলছিলে তোমার মেয়ে খুব ভালো। তোমার তুই ঘরটা বের কর। এই, দেখ রাহুল, তুই আমার বুড়ি বোন ছেড়ে দে, আমার বোন তোর সাথে আর কথা বলতে চায় না। ওই তুই কথা বলতে কি হয়েছে? আমি তো কথা বলবো ওর সাথে, তুই ঘরটা বের কর ওর। শোন, তোর টাকা লাগলে আমি তো 10,000 20,000 5,000 যা লাগে তুই আমার সাথে বল, আমার বুড়ি বোন তুই ছেড়ে দে। হ্যাঁ তুই আমার টাকাতে ভালোবাসা কিনতে যাস, অতটা ছোট লোক মনে করিস না তুই আমার। এই ছেলে এদিকে আয়, ওদিকে চলো। দাঁড়া তুমি আসছি। শোন ছেলে, ও মেয়েও আমার পছন্দ না, ও মেয়ের ফ্যামিলিও আমার পছন্দ না। ও মেয়ে তুই ভুলি যা। কি করে ভুলি যাবো? ওর তো আমি ভালোবাসি। তোর মা ছাড়া তুই ওই মেয়ের বেশি ভালোবাসিস? না গো মা, ওর ছাড়া তুমি ইম্পর্টেন্ট আমার কাছে বেশি। তুমি যখন বান করছো ওর সাথে আর কোনদিন কথা বলবো না, আমি চলে যাচ্ছি আমি বাড়ি। শোনো আমার ছেলে আমি বারণ করতেছি, তোমার বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। ধন্যবাদ কাকিমা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমারও তো উপকারের কথা মনে রাখতে হবে না? তুমি যে 50,000 টাকা দিবা বলিলে না, আমার এই ফোন পে নাম্বার দিচ্ছি, এই ফোন পেতে মেরে দাও। হ্যাঁ ঠিক আছে, মেরে দিচ্ছি। আর শোনো, নাম কিন্তু স্মৃতি সর্দার আসবে, ওই নাম্বারে মেরে দিও। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये